এক্সকিউজ মি ভাইয়া, আমাদের দুই বান্ধবীর একটা সেলফি তুলে দিতে পারবেন? সেলফি মানে হচ্ছে নিজের ছবি নিজে তোলা। তো অদ্ভুত কথা বলছেন, আপনাদের সেলফি আমি কিভাবে তুলে দিব? আপনি আপনার ক্যামেরা দিয়ে আমাদের কিছু ছবি তুলে দিন না প্লিজ। রিকোয়েস্ট করছেন? প্লিজ। ওয়াও, আপনি আসলে অনেক সুন্দর ছবি তুলেন। এখন কত টাকা দিতে হবে আপনাকে? সরি, যেমন আমরা কক্সবাজার গেলেও অনেক ছেলেরা এসে বলে না, আপু আপনি কি ছবি তুলতে চান, তার বিনিময়ে 2 টাকা 3 টাকা। এগুলো একটা পিকচার না? ডিলেট ডিলেট। আমার ক্যামেরায় কোনো বেয়াদব অভদ্র কোনো মেয়ের ছবি আমি তুলিও না, রাখিও না। তো আজকে একটা পাগল ছেলে, তোকে আগেই বলছিলাম এটা রাস্তার ছেলে না। আমাদেরকে ফলো করতে আসছে, আমি দেখাচ্ছি। জলদি আয়। একটা আমেরিকানো আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। আমাকে দেখে কি আপনার ওয়েটার মনে হচ্ছে? তাহলে আপনি আসছেন কেন? আমি তো ওয়েটারকে কল করছি। আপনি এসেছেন, আপনি আমাদেরকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন। কি ভাবেন আপনি? আপনাকে বলেন। যে আপনি নিজে আমাদেরকে ক্রাশ কি বুঝেন? এসব সবকিছু আমি বুঝি। হ্যাঁ, বেশি বুঝেন। পাক্কা। আপনার মধ্যে এরকম অনেক হাজারো ছেলে আমার পিছে লাইন দিয়ে পড়ে আছে। আপনি নিজেকে বিউটিফুল দাবি করছেন। শোনেন, এখনই আপনার নামে আমি কেস করবো। ওয়েট। আপামনি আমার নামে কেস করবে। ইনফরমেশন লাগবে না জিডি করতে? আমার ইনফরমেশনটা দিয়ে দিও, কেমন? এতক্ষণ লাগে? হ্যালো, আপনারা কোথায়? আমরা সেই কখন থেকে এসে দাঁড়ায় আছি। এক্সকিউজ মি, একটা কথা বলতে পারি? জি বলুন। আপনারা কি কাউকে খুঁজছেন? জি, আমি এই বাড়িতে থাকি, যদি কোনো হেল্প লাগে বলেন, আমি হেল্প করতে পারবো। আমাদের কোনো হেল্প লাগবে না। আপনারা কি বিবাহিত না অবিবাহিত? কেন? বিউটিফুল মেয়ে দেখলে আপনার কি বউ বানাতে ইচ্ছা করে? হ্যাঁ, আই চল তো চল। এই, এখানে কি? আপনার এখানে কি? হ্যাঁ, আমার বাসার সামনে এসে কি করছিলেন এখানে? এটা আমার বাসা, এটা আমার গেট। এরকম একটা খারুস মার্কার চেহারা দেখে প্রত্যেকটা দিন আমার ঘুম থেকে উঠতে হবে। আমার হয় বেশি কথাও বলে। আমাদের পাশাপাশি নতুন দুটো সুন্দরী মেয়ে আসছে। তোর রুচি বোধের ঝামেলা আছে, ডাক্তার দেখাও। শোন, আজকে আমি আমার ফেভারিট শুটকি মাছের তরকারি রান্না করব। খাবার রান্না করে কি সমস্যা? আপনি এখন ডাকাতের মতো কলিং চাচ্ছেন কেন? মানে শুটকিটা কি আপনি রান্না করছেন? হ্যাঁ তো রান্না করবেন বেশ ভালো কথা, দুর্গন্ধ আমার ঘরের ভিতরে ঢুকে কিভাবে? আমার যা ইচ্ছা আমি তাই রান্না করবো। আপনি কে? আপনার কাছে শুটকির মতো সুন্দর একটা ঘ্রাণকে গন্ধ না। সারাদিন আজকে শুটকি রান্না। কি চাই? আমরা দুজন একসাথে থাকি, আর শুটকি মাছ আমার ভীষণ পছন্দ। কি বলতে আসছেন সেটা বলুন। আমাকে একটু শুটকি মাছ দিবেন? আচ্ছা ঠিক আছে, লাগবে না, শুটকি মাছ খাবো না। দাঁড়ান, একটা শর্ত আছে। জি বলেন ম্যাডাম। যে কবিশ মার্কার ছোট ভাইটা আছে না, তাকে কি মাছের তরকারিটা নিয়ে খাওয়াতে হবে। অবশ্যই, তবে দেন। ওরা তো রান্না হ্যাঁ খাও না এরকম। হ্যাঁ, জানতে পারলে ভালো হতো যে কি মা। এটা হচ্ছে শুটকি মাছ। এই মির্জাফর, শুটকি নিয়ে আজকে সারাটা দিন আমি যুদ্ধ করলাম। পাশের বাসার মেয়ে শুটকি তুমি এনে আমার কইলে বড় আপার নাম দিয়ে হারাম রে নেমু হারাম। তার মানে আপনি পারছেন, আপনি তো ব্রিলিয়েন্ট। আর একটা কথা যদি মুখ দিয়ে বের হয় তাহলে থাপ্পড়ে সবলা দাঁত ফলাই দিব। এই না কি ধরে মানে শুটকিটা ভালো ছিল, থ্যাংক ইউ। তুরিন, তো ঘটনা কি রে? আমি মনে হয় কারো প্রেমে পড়েছি। সত্যি সত্যি। মানুষটা কে? সোহান ভাইয়া? তুই আসলে আমার ফ্রেন্ড, বুঝে ফেলেছিস। তাহলে ভাইয়াকে বলে দে। কাকে? সোহান ভাইয়াকে। এটা কি ঝগড়া যে যখন তখন লেগে পড়বো? সোহান ভাইয়াকে ডাকেন না প্লিজ। জোহার। হ্যালো ভাইয়া, কালকে তো আমার বার্থডে, তাই আমি আপনাদের দুজনকে ইনভাইট করতে এলাম। আমি খুব খুশি হব যদি আপনারা দুজন কালকে আসেন প্লিজ। হাই। চলেন আমরা গল্প করি। কি বলে?
মানে ঠিক বুঝলাম না। তো অস্থির হচ্ছিল কেন? আমি না আসলে কিছুই বুঝতে পারছি না। লাইক আমি বুঝিয়ে বলছি। এখন পর্যন্ত অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, অনেকের ভালোবাসা পেয়েছি, আমি কারোর প্রপোজ একসেপ্টও করিনি। এখন মনে হয়েছে আমি কাউকে খুঁজে পেয়েছি। আমি জানি না আপনাকে কেন আমার এত ভালো লাগে। আমার মনে হয় আমি আপনাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? সিটু ভাই, পিটু ভাই? আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে? কি বলছিস? তুই যে খুব ভীতু সেটা আমার জানাই ছিল না। একটা সুন্দরী মেয়ে তোকে প্রপোজ করলো, তো প্রেশার ফল করলো। ভাই আমি তো প্রেসারটা পকেটে নিয়ে ঘুরতেছি না, যে আমি চাইলাম ফল করলাম, চাইলে আপ করলাম। আমি তোমার জন্য গরম গরম কবুতরের স্যুপ বানিয়ে নিয়ে এসেছি, নাও খাও। আমি কোনো বসো। আরে আমি তো স্যুপ খাই না। আমি একবার যেহেতু তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি, এদিক সেদিক হয়ে গেলে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে বিয়ে করেই ছাড়বো। কোনো কথা বলবো না, বসো। ভালোভাবে খাও না তুমি, এভাবে না দিলে খেতে পারো না। ফোনে সারাদিন ভরে এত কার সাথে কথা? হ্যাঁ, কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? কি করছেন এটা আপনি? রাগলে অনেক কিউট লাগে। আপনার লজ্জা শরম থাকলে আপনাকে তো আমার সামনে আসার কথা না। এখন যত চিৎকার করার করে ফেল, বিয়ের পর আমি তো চিৎকার করবো, তাই না? বিয়ে আমি ঠিকই করব। মা, আমার জন্য তোমার পাত্রী রেডি করো সবকিছু, আমি ওই পাত্রীকে বিয়ে করছি। শরম। এবার ঘন্টাটা খোলো মা। মা তুমি কোন সমস্যা বাবা? এই মা, এইভাবে ছুটে গেল কেন? যেই মেয়ের হাত থেকে বাঁচার জন্য আমি বিয়ে করতে আসলাম, সেই মেয়ের কাছে আমাকে নিয়ে গেছে আংটি পরানোর জন্য। আমি তো কিছু বুঝতেছি না। আন্টি, জোয়ানের সাথে একটু কথা বলতে চাই। আমি আপনাকে আগে বলেছিলাম, আর বাবা মা এখন পর্যন্ত প্রায় 27টা ছেলে ছবি আমাকে দেখিয়েছে। হ্যাঁ, আপনি সে 27টা ছেলেকে বিয়ে করেন না। কিন্তু যখন 28 নম্বরে আপনার ছবিটা আমার বাবা মা আমাকে দেখালো, অজান্তেই মনে হয় আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয়েছিল যে আপনাকে নিয়ে সংসার করতে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আপনি বিয়েটা রিজেক্ট করে দিয়েছেন। আপনি প্লিজ ভয় পাবেন না, আমি বিয়ে করবো না আপনাকে। এই নাও, আপনার দিন ভালো থাকবেন। তুমি জি, তুই শালি। অনেক ভেবে দেখলাম, বিয়েটা করেই ফেলি। উইল ইউ ম্যারি মি?